নির্বাচনে পরাজিত একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্টার ছাপিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা। এসব অপপ্রচার অব্যাহত থাকলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিম। জানান, সম্প্রতি ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি থেকে সংগঠনের নেতাদের নামে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে অপপ্রচারের পোস্টার লাগানো হচ্ছে। এই ঘটনায় পরিবহন শ্রমিকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। নেতারা বলেন, পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে এবং প্রশাসন যদি কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে শ্রমিকরা অনিচ্ছা সত্ত্বেও কর্মবিরতি সহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। আমরা গতকালকে এই পোস্টারিং দেখার পর সাধারণ শ্রমিক উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হইয়া গতকালকেই গাড়িগুলো বন্ধ করতে চাইছে তারা, যে আমাদের নির্বাচিত উন্নয়নের রূপকার সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পোস্টারিং করা আমরা মানি না। তখন তৎকালীন সময় আমি পুলিশ কমিশনার মহোদয় সহ সাউথ ডিসি সহ তাদেরকে অবগত করছি যে শ্রমিক উত্তেজিত, এই ব্যাপারে আমরা কি করণীয়। পুলিশ কমিশনার মহোদয় বলেছেন যে কৌড়ো মামলা করার জন্য। আমি কইছি না, আপনি থানাত মামলা নিবা, যেহেতু আপনার থানা এরিয়ায় পোস্টারিং দেখা যাচ্ছে। আমি ওনারে প্রশ্ন করছি, যে প্রস্তাব দিছি, উনি কইছেন ঠিক আছে, আপনি সপ্তাহ রেডি করিয়া নিয়ে আসেন।